ভাইজান, তোমার এই আদরের ছোট বাইরে রেখে কই যাইবা তুমি? আমারে তোমার সাথে নিবা না? আমার কোনো ভাই নেই। ও মরে নাই সত্যি, কিন্তু দুইটা হাত চিরদিনের জন্য হারায় ফেলছে ভাবি। ভাইজান, দীপুরে নিয়ে আইছি। ভাইজান, মুখ ফিরে নিয়েন না ভাইজান, ওর ভুল বুঝতে পারছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করছে সত্যি, কিন্তু এই বিয়ে ওর জীবনে কাল হয়ে দাঁড়াইছে। বড় লোকের মাইয়ারে জমি বিক্রি করে গয়না কিনে দিছে। আপনার কাছ থেকে যে 50,000 টাকা নিয়েছিল, ওই টাকা নিয়ে কক্সবাজার গেছে হানিমুনে। ওর বউ যখন যা চাইছে তাই কিনে দিছে। ও লেখাপড়া করছে সত্যি, কিন্তু এইটা শিখে নাই যে গয়না দিয়ে বউ রাখা যায় না। এইসব আমার শোনাইতেছো কেন? আমি ঢাকায় যাব, ট্রেনের সময় হয়ে গেছে। ভাইজান, তোমার এই আদরের ছোট বাইরে রেখে কই যাইবা তুমি? আমারে তোমার সাথে নিবা না? আমার কোনো ভাই নেই। আপনার রাগ করাটা স্বাভাবিক। ও বইয়ের জ্ঞান অর্জন করছে, কিন্তু বাস্তব জ্ঞান অর্জন করে নাই। সবকিছু হারায় এখন বুঝতে পারছে যে আপনি কতটা ত্যাগ স্বীকার করছেন ওর জন্য। এই মহিলাটা তার সিজারের টাকা তার কাছে রাখে না। পড়াশোনার জন্য এই কুলাঙ্গারের হাতে তুলে দিছিল। সিজার করতে না পাইরা নরমাল ডেলিভারি করতে গেছিল। বাচ্চারা মরে গেছে। আমি আর সে বাপ মা হওয়ার থেকে বঞ্চিত হয়েছি। আমি অনেক কষ্ট পাইছি, আমি সহ্য করতে পারি নাই। কিন্তু এই মহিলা নিজের শক্ত করছে। সে বলছে আমাকে বাচ্চাটা মরে গেছে তো কি হয়েছে, আমাকে বড় পোলা আছে না, সে একদিন মানুষের মতো মানুষ হইব, সে একদিন অনেক বড় হইব, অনেক বড় চাকরি করব। আমগো সালের পুডা দিয়া ঘরের মধ্যে আর কোনোদিন পানি পড়বো না। সে বাড়ি করে দিব, ঘর করবো, আমরা সেই ঘরে থাকবো। বাপের যা জমি ছিল সবকিছু বেচা এই কুলাঙ্গার রে আমি পড়াশোনা করার জন্য দিছিলাম। কিন্তু এই কুলাঙ্গার মানুষ হয় নাই। সে আমার বলছিল সে যদি চাকরি পায়, আমার বাপের জমি জিরা যা বিক্রি করছি তার কয়েক গুণ বেশি জমি আমারে কিনা দিব। কিন্তু সে তো মানুষ হয় নাই, সে তো হইছে একটা স্বার্থপর কুলাঙ্গার। আমি আল্লাহর কাছে দোয়া করি কোন ঘরে, কোন শত্রুর ঘরেও যাতে এরকম কুলাঙ্গার জন্ম না নেয়। চলো ভাইজান, ভাইজান প্লিজ 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 ভাবি, আপনারা যায় না ভাইজান। ভাইজান ওই ফিরিয়ে দেন না ভাইজান। ওর এখন কেউ নাই, আপনারা ছাড়া কেউ নাই। ওর বউটাই ওর সাথে চলে গেছে। ওর বউ ওরে তালাক দিয়া 3 মাস জেল কাটাইছে। জেল থেকে বাইরে ভাবছে এই মুখ আর আপনারা দেখাইবো না, এই জন্য আত্মহত্যার উদ্দেশ্যে টেনে নিচে ঝাঁপ দিছে। ও মরে নাই সত্যি, কিন্তু দুইটা হাত চিরদিনের জন্য হারায় ফেলছে ভাবি। এখন স্টেশনের মধ্যে খায়া না খায়া দিন কাটাইতেছে। এগুলো আত্মহত্যা কেন করতে গিয়েছিলি? আমি আমার মাফ করে দাও, আমি আমার মাফ করে দাও। তোমরা আমার মাফ না করলে ভাবি আল্লাহ আমার মাফ করো না। ভাইজান, ভাইজান আমার মাফ করে দাও। তুমি আমার বাপের মতো আমার বাইলা বড় করছো ভাইজান। এই বাপে নিচে না খাই আমার খাওয়াইছে। আমার বাপ বইরা যাওয়ার পরে তুমি আমার বাপের মতো বাইলা বড় করছো ভাইজান। আমি তোমরা সেই ভাই বাবিরে ধোকা দিছি, কষ্ট দিছি আমার লাইগা। আমার মাসুম বাতি ছাড়া দুনিয়ার আলো দেয় নাই। আমি আমার
আমার পাপের শাস্তি আমি পাইছি, উপরওয়ালা স্বয়ং নিজে আমার শাস্তি দিছে। আমার মাফ করে দাও ভাইজান, আমার মাফ করে দাও ভাই। ও ভাই, তুই যদি আইসা একবার বুঝাই খুশি, তাহলে আমি যদি মাপ না করতাম তোর ভাবে তোর মাপ করে দিত রে ভাই। মাপ করে ভাই, তোর কেন হলো? ও ভাই, তোর আমি মাপ করে দিচ্ছি রে ভাই।